প্রেপোজিশনের আগের ক্লাসে আমরা শিখেছিলাম এক একটা প্রেপোজিশনকে বিভিন্নভাবে ব্যবহার করা যায়। আজকের ক্লাসে আমরা শিখব এই সমস্ত ক্ষেত্রগুলোকে একত্রিত করলে এক একটা প্রেপোজিশনকে কত রকম ভাবে ব্যবহার করি। এসো তাহলে আজকের ক্লাস শুরু করি। আমরা প্রথমেই শিখব অ্যাট, এই প্রেপোজিশনটাকে কত রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি। অ্যাটকে আমরা 7টা রকম ভাবে ব্যবহার করি। এই 7টা রকম ভাবে কোথায় কোথায় ব্যবহার করি এটা তোমাকে আমি একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমেই দেখো, ছোট জায়গা বোঝাতে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করি। যেমন অমল লিভস অ্যাট আরামবাগ, ছোট শহর বা গ্রাম বোঝাতে আমরা অ্যাট বলি। আবার তার পাশের এক্সাম্পলটা দেখো, আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর বা আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য গেট। এবার দেখো, মানচিত্রের যে স্থানগুলোকে ডট ডট আকারে মানে বিন্দু আকারে দেখানো হয় সেই রকম স্বল্প পরিচিত স্থানগুলোর ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটাই ব্যবহার করি। আই উইল মিট ইউ অ্যাট দ্য রেলওয়ে স্টেশন বা রেল স্টেশন। এবার একটা মজার ব্যাপার দেখো, বড় শহরের ক্ষেত্রে আমরা জানি ইন প্রিপোজিশনটা ব্যবহার করতে হয়, কিন্তু এখানে দেখো বড় শহরে যদি কিছুক্ষণের জন্য থামা বোঝায় তাহলেও কিন্তু অ্যাট প্রিপোজিশনটাই দিতে হয়। এক্সাম্পলটার দিকে একটু তাকিয়ে দেখো, দ্য এরোপ্লেন হল্টেড অ্যাট প্যারিস ফর রিফুয়েলিং, মানে জ্বালানি নেওয়ার জন্য। এরোপ্লেনটা প্যারিসের মতো এত বড় শহরের কথা বলছি যে প্যারিসে একটু থেমেছিল, এখানেও কিন্তু অ্যাট প্রিপোজিশনটাই দিতে হবে। তাহলে স্থান বোঝাতে অ্যাট কোথায় কোথায় ব্যবহার করি সবগুলোকে একত্রিত করে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো। এবার সেকেন্ড নাম্বার 2 দেখো, ঘড়ির সময় বোঝালে অ্যাট প্রিপোজিশন দিয়েই বলতে হয়। আই উইল গো টু দ্য প্লেগ্রাউন্ড অ্যাট 4:30, মানে 4:30 সময়। তাহলে ঘড়ির কাঁটা অনুযায়ী যদি এক্সাক্ট টাইমটা বলি তাহলেও কিন্তু অ্যাট দিয়ে বলতে হবে। আবার দিনের কিছু নির্দিষ্ট সময়কে আমরা অ্যাট দিয়ে প্রকাশ করি, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, অ্যাট মিডনাইট। কিন্তু উপরের এক্সাম্পলটাই দেখো, ওখানে ছিল ইন দ্য আফটারনুন। আসলে এই ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং এগুলোর ক্ষেত্রে আবার আমরা ইন দিয়ে বলি। এছাড়াও দেখো অ্যাট ফার্স্ট, অ্যাট লাস্ট এক্ষেত্রেও অ্যাট দিয়ে বলতে হয়। তাহলে সময়ের ব্যাপারটা নিশ্চয়ই তোমার কাছে স্পষ্ট হয়েছে কোথায় কোথায় আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করি। এর পরেরটা দেখো, দিক বোঝাতে আমরা কিভাবে অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করি। সাম বয়েজ ওয়ার থ্রোয়িং স্টোনস অ্যাট দ্য স্ট্রিট ডগ। তাহলে কারো দিকে কিছু ছুঁড়ে দেওয়া, তেড়ে যাওয়া ইত্যাদি বোঝালে অ্যাট দিয়ে বলতে হয়। এর পরের ব্যবহারটা দেখো খুব ইন্টারেস্টিং, এগুলো এক্সামেই বলো বা আমাদের দৈনন্দিন কথাবার্তায় খুব কাজে লাগে। দেখো মনোযোগ দিয়ে, কোনো কাজে নিযুক্ত বোঝালে, কর্মরত বোঝালে তখনও কিন্তু আমরা অ্যাট দিয়েই সেন্টেন্সগুলো বলি। মেন আর অ্যাট ওয়ার্ক অন দ্য রোড। দেখবে রাস্তায় যখন কাজ হয় তখন একটা সাইনবোর্ড দেওয়া থাকে, মেন অ্যাট ওয়ার্ক। দ্য কান্ট্রি ইজ অ্যাট ওয়ার, দেশটা যুদ্ধরত। আবার দেখো, কোন স্থানে হাজির বোঝাতে সৃজন ইজ অ্যাট প্লে, মানে সৃজন খেলারত অবস্থায় আছে, মানে ও এখন খেলছে। আবার দেখো, কোন স্থানে হাজির বোঝাতে অ্যাট ব্যবহার করি। উইল ইউ বি প্রেজেন্ট অ্যাট দ্য ওয়েডিং, তুমি কি বিয়ে বাড়িতে যাবে, তুমি কি বিয়ে বাড়িতে উপস্থিত থাকবে। তাহলে কি সুন্দরভাবে আমরা অ্যাটগুলো ব্যবহার করি। এবার দেখো বয়সের ক্ষেত্রে অ্যাট কিভাবে ব্যবহার করি। বয়সের নির্দিষ্ট সংখ্যা বোঝালে সুমিত লেফট দিস টাউন অ্যাট দ্য এজ অফ 18। সুমিত 18 বছর বয়সে এই শহর ছেড়ে চলে গেছিল, তাহলে নির্দিষ্ট সংখ্যাটা বলছি 18 বছর। কিন্তু সংখ্যাটা না বলে যদি আমরা বলি তার 40-এর কোটায় যখন বয়স ছিল,
মানে 40 থেকে 50-এর মধ্যে, সেই সময়টা বললে ইন দিয়ে বলতে হবে। তাহলে সেন্টেন্সটা এইরকম হবে, সুমিত লেফট দিস টাউন ইন হিজ 40s, তার 40-এর কোটায় যখন বয়স ছিল। আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না। প্রয়োজন হলে দেখে দেখে এগুলো তোমরা তোমাদের খাতায় বা ডায়েরিতে লিখে রাখতে পারো, খুব কাজে লাগবে তোমাদের। পরেরটা দেখো, কারো বাড়ি বোঝালে, কারো বাড়িতে গেছি বা গিয়েছিলাম বোঝালে তখনও কিন্তু অ্যাট দিয়ে বলতে হয়। আই অ্যাম অ্যাট মিস্টার মুখার্জিজ, মানে হলো আমি মিস্টার মুখার্জিদের বাড়িতে আছি। আবার দেখো, মোশন বা গতি বোঝাতে কিন্তু অ্যাট ব্যবহার করতে হয়। দ্য কার ইজ রানিং অ্যাট 110 কিলোমিটার পার আওয়ার। আবার দেখো, দাম বলার ক্ষেত্রে হিলসা মানে ইলিশ মাছের কথা বলছি, সেলস অ্যাট রুপিস 1200 পার কেজি, 1200 টাকা কেজি দরে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আবার দেখো, রেট বোঝানোর জন্য আই বট দিস শার্ট অ্যাট 50% ডিসকাউন্ট ইন সেল, আমি সেলে 50% ছাড়ে এই শার্টটা কিনেছিলাম। এই কটা ছাড়াও কিন্তু বেশ কয়েকটা ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হয়, যেগুলোকে আমি বলছি ইডিওম্যাটিক ইউজ, মানে ইডিয়মের মতো আমরা ব্যবহার করি। এইগুলো কিন্তু এক্সামের জন্য বড্ড বেশি ইম্পর্টেন্ট। একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আমি তোমার আচরণে অবাক হচ্ছি, সারপ্রাইজ ভার্বটা ব্যবহার করলে তারপরে কিন্তু অ্যাট বসাতে হয়। এটা পরে তোমাকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন শেখাবো তখনও আবার বলবো। দেখো, আই অ্যাম সারপ্রাইজড অ্যাট ইয়োর বিহেভিয়ার, অ্যামেজ ভার্বটার সাথেও কিন্তু অ্যাট বলতে হয়। পরেরটা দেখো, আপনার যত তাড়াতাড়ি সুবিধা হয় এখানে চলে আসুন, মানে আপনার পক্ষে সুবিধা মতো যত তাড়াতাড়ি পারেন এখানে আসুন। কাম হেয়ার অ্যাট ইয়োর আর্লিয়েস্ট কনভেনিয়েন্স, এটা কিন্তু ইডিয়াম হিসাবে ইউজ করা হলো। মেয়েটি যত জোরে পারলো চিৎকার করলো, দ্য গার্ল শাউটেড অ্যাট দ্য টপ অফ হার ভয়েস, আমি তোমাদের অফিসে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করি না। অ্যাট ইজ মানে স্বাচ্ছন্দ্য বোধ করা। আই নেভার ফিল অ্যাট ইজ ইন ইয়োর অফিস, অ্যাট ইজ কথাটার মধ্যেও অ্যাট প্রিপোজিশনটা রয়েছে। তাহলে এতক্ষণ তোমাকে আমি অ্যাট কোথায় কোথায় ব্যবহার করি সেই চিত্রটা পুরোটাই তুলে ধরলাম। এবার আমরা একে একে অন্যান্য প্রিপোজিশনগুলোর দিকে নজর দেব। অ্যাটের পরেই এবার দেখব অ্যাবাউট কোথায় কোথায় ব্যবহার করি আমরা। অ্যাবাউট কথাটার মানে আমরা জানি প্রায়, তাহলে অ্যাবাউট কথাটার সাথে প্রায় যেখানেই বোঝাবে সাধারণত অ্যাবাউট দিয়েই সেটা আমরা প্রকাশ করি। প্রায় 40,000 দর্শক ফাইনাল খেলাটা দেখেছিল, বলবো দেখো অ্যাবাউট 40,000 পিপল বা অডিয়েন্স ওয়াচড দ্য ফাইনাল ম্যাচ। তাহলে এখানে অ্যাবাউট মানে প্রায় 40,000 বলা হচ্ছে, এক্স্যাক্টলি 40,000 এমনটা কিন্তু নয়। আমরা প্রায় 2 ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছিলাম। উই ওয়েটেড অ্যাবাউট, প্রায় 2 ঘন্টা বলছি, অ্যাবাউট 2 hours ফর ইউ। দেখো এখানেও কিন্তু অ্যাবাউট দিয়ে বললাম। আবার যদি বলি আমি প্রায় তোমারই সমবয়সী, আই এম অ্যাবাউট দ্য সেম এজ অ্যাজ ইউ। এখানে দেখো প্রিপোজিশন শেখার সাথে সাথে তুমি কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ট্রান্সলেশনও শিখতে পাচ্ছ। এই প্রায় কথাটি ছাড়াও কারো ব্যাপারে, কারো বিষয়ে, কারো সম্বন্ধে বলতে গেলে, তাহলে কারো ব্যাপারে বলতে গেলেও কিন্তু এই অ্যাবাউট কথাটা আমরা ব্যবহার করব। আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, আই নো
নাথিং অ্যাবাউট ইউ। দেখো এখানে অ্যাবাউট ইউ মানে তোমার ব্যাপারে, তোমার সম্বন্ধে। আবার যদি বলি তোমার গরমের ছুটির বেড়ানোর ব্যাপারে আমাদের কিছু বলো, তাহলে বলবো দেখো টেল আস সামথিং, কিছু একটা বলো অ্যাবাউট ইয়োর সামার ট্রিপ। সামার ট্রিপ মানে হলো গ্রীষ্মকালের বেড়ানো। গ্রীষ্মকালের বেড়ানো নিয়ে মানে গ্রীষ্মকালের বেড়ানোর ব্যাপারে কিছু তুমি বলো। আবার যদি বলি আমি বেড়ানো নিয়ে একটা বই পড়ছি, আমি বিজ্ঞান সংক্রান্ত বা বিজ্ঞান নিয়ে একটা বই পড়ছি, তখন বলবো আই অ্যাম রিডিং আ বুক অ্যাবাউট। এবারে তুমি সায়েন্স বলতে পারো বিজ্ঞান হলে, বা ট্রাভেলিং বলছিলাম বেড়ানো নিয়ে। এই রকম ভাবে এই অ্যাবাউট মানে হলো সেই বিষয়ে, সেই সংক্রান্ত বইয়ের কথা বলছি। তাহলে অ্যাবাউট প্রিপজিশনটি কোথায় কোথায় ব্যবহার করা হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার এসো আমরা শিখব এগেইনস্ট প্রিপজিশনটা কিভাবে ব্যবহার করতে হয়। দেখো এগেইনস্ট কথাটার সাধারণত আক্ষরিক অর্থ হলো বিপক্ষে বা বিরুদ্ধে। তা কারো বিরুদ্ধে বা বিপক্ষে বোঝালে তখন কিন্তু এগেইনস্ট প্রিপজিশনটা প্রথম ব্যবহার করতে হবে। ভাগ্য আমার বিপক্ষে বলবো ফরচুন ইজ এগেইনস্ট মি। আবার বলছি আমি মিথ্যাচারের বিরুদ্ধে সবসময় আছি বা আমি সবসময় মিথ্যাচারের বিরোধিতা করি, তখন বলবো দেখো আই এম অলওয়েজ এগেইনস্ট ফলসহুড। ফলসহুড মানে মিথ্যাচার। তাহলে তুমি এখন বলতে পারো স্যার যদি পক্ষে বোঝায় তাহলে সেন্টেন্সটা কি প্রিপজিশন দেবো? সেটাই আমি বলছি। দেখো তুমি কি মৃত্যুদণ্ডের পক্ষে না বিপক্ষে? এক্ষেত্রে আমরা বলবো আর ইউ ফর অর এগেইনস্ট ডেথ পেনাল্টি। ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড। আমি জানতে চাইছি তুমি কি মৃত্যুদণ্ডের ফর মানে পক্ষে না এগেইনস্ট মানে বিপক্ষে? তাহলে পক্ষে বলতে চাইলে তখন কিন্তু প্রিপজিশনটা দেব ফর। আবার দেখো কোন একটা দল আর একটা দলের বিপক্ষে খেলছে, যেমন ধরো ইন্ডিয়া আর প্লেইং এগেইনস্ট ইংল্যান্ড ইন দ্য ফাইনাল ম্যাচ। তাহলে এখানে খেলার অর্থেও কিন্তু একটা দল আরেক দলের বিপক্ষে খেলছে, এটাকেও আমরা এগেইনস্ট দিয়ে বলবো। এগেইনস্টের আরেকটা খুব দুর্দান্ত ব্যবহার আছে, মুখোমুখি অবস্থিত। তাহলে দেখো মুখোমুখি বা পাশাপাশি অবস্থিত বা দাঁড় করিয়ে রাখা আছে ইত্যাদি বোঝাতেও কিন্তু এই এগেইনস্ট প্রিপজিশনটাই লাগে। মইটা দেওয়ালে লাগানো আছে, মানে দেওয়ালে হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখা আছে। দ্য ল্যাডার ইজ এগেইনস্ট দ্য ওয়াল। তাহলে এখানে হেলানো বা ঠেস দিয়ে রাখা আছে এই বোঝাতে কিন্তু এগেইনস্ট বলা হয়। আবার তোমাকে এমন বলতে পারি দরজায় হেলান দিয়ে দাঁড়িও না, ডু নট স্ট্যান্ড বা ডু নট লিন মানে ঝুঁকে থাকা এগেইনস্ট দ্য ডোর, দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থেকো না। এবার এই যে বললাম পাশাপাশি বসানো, পাশাপাশি রাখা,
এক্ষেত্রেও কিন্তু এই এগেনস্ট এই প্রিপজিশনটা ব্যবহার করতে হয় পাশাপাশি। যেমন দেখো, তোমাকে বলছি তুমি তোমার নামের পাশে সই করো, তাহলে বলবো পুট ইওর সাইন বা সিগনেচার এগেনস্ট ইওর নেম। মানে হলো তুমি তোমার নামের পাশে সই করো। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারলে এই দুই রকম ভাবে আমরা এগেনস্ট এই প্রিপজিশনটা কিভাবে ব্যবহার করি। তুমি বলার সময়ই হোক বা এক্সামেই হোক, তুমি নিশ্চয়ই এগেনস্টের পুরো ব্যবহারটা বুঝে নিয়েছো। আজকের ক্লাসে আমরা শিখলাম কিভাবে অ্যাট, অ্যাবাউট আর এগেনস্ট প্রিপজিশনকে ব্যবহার করতে হয়। এর পরের ক্লাসে আমরা আবার খুঁটিয়ে শিখব অন্যান্য প্রিপজিশনগুলোকে কিভাবে আমরা ব্যবহার করি। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।